হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কার শীত কেমন কাটতেছে? আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে নিয়ে আসছি। তো সবারই মোটামুটি ছেলে মেয়েদের স্কুলে ক্লাস পার্টি শুরু হয়েছে। তো আমার ছেলে মেয়েরও গতকালকে ক্লাস পার্টি ছিল। তো হচ্ছে কি আমি আসলে ওইভাবে রেডি করে দিতে পারি নাই, যেহেতু ছেলের এক টাইম মেয়ের এক টাইম স্কুল, দুজনের দু টাইম, তো প্লাস দুজনকে দিয়ে আসা নিয়ে আসা। আর হচ্ছে কি ওদের স্কুলে হচ্ছে মেয়েদের আলাদা, সব ছেলেদের আলাদা হয় আর সব মেয়েদের আলাদা হয়। তো সেজন্য আমি একবারে মানে অস্বস্তিকর অবস্থায় পড়ে গিয়েছি। দুজনেরকে সময় দেওয়া সব কিছু মিলে এলোমেলো হয়ে গেছে। তো আজকে সামান্য একটু মানে কাট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন, বাসা থেকে বের হয়ে রেডি হয়ে আমরা মা মেয়ে দুজন বের হচ্ছি। ছেলে সকালেই চলে গিয়েছে, ওর ছুটির সময় হয়ে আসছে। আর আমরা এদিকে, আমার মেয়ে তো খুশিতে বাঁচে না। ওদের আগের দিন থেকে ওদের ঘুম নেই। তো সকালবেলা কি করবে, কোন ড্রেস পরবে, সাজবে। তো হচ্ছে কি ওদের স্কুলে সবাইকে একটা গেঞ্জি দিয়েছে, যেটা ছেলে মেয়ে সবাই নিয়েছে। অনেকেই এটা হচ্ছে কি এখানে আবার অনুষ্ঠানের পাশাপাশি হচ্ছে নাচ গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চারা যেটা করতে চায় ওই রকম ব্যবস্থা রয়েছে। তো কেউ গেঞ্জি পরে গেলেও কেউ কেউ আবার যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তারা আবার অনেকেই গেঞ্জি পরে যায় নাই। তো হচ্ছে কি আমার মেয়ে নিজ থেকেই গেঞ্জিটা পরে যেতে চায় নাই, তো সে মানে ড্রেসটা পরলো। এই যে দেখতে পাচ্ছেন আমরা স্কুলের প্রায় কাছাকাছি, কারণ আমার বাসা থেকে স্কুল খুব একটা দূরে নেই, খুবই কাছে। তো পিছনের জানলা দিয়ে তাকালে দেখা যাচ্ছে স্কুলের রোডটা দেখা যায়। তো আমাদের আসতে বেশিক্ষণ লাগে না। এই যে আমরা স্কুলের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন স্কুলের সামনে চলে আসছি। এই যে গার্জিয়ানরা সবাই আসা শুরু করেছে। দেখেন যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তারা ছোট ছোট কিউট কিউট বেবিরা অনেক হচ্ছে কি সেজে গুজে আসছে বিভিন্ন ড্রেস পরে। তো ওরা হচ্ছে কি নাচবে, গাইবে, মজা করবে। সবাই এক একজন এক এক রং বিরঙের ড্রেস পরে আসছে। এই যে দেখতে পাচ্ছেন তারা নিজেদের কথাই মশগুল, তারা নিজেরা ব্যস্ত কথা বলার, আনন্দ করার। এই যে আমার ছেলে বের হয়ে আসছে, ওদের ছুটি দিয়ে দিয়েছে, সাথে খাবার দিয়ে দিয়েছে, সে এখন বাসায় চলে যাবে। শেষ টাইমে ওদেরকে খাবার দিয়ে মানে ছুটি দিয়ে দিচ্ছে। এই যে সে দেখতেই পাচ্ছেন একদম টায়ার্ড, একবারে আনন্দ করে এখন সে বাসায় চলে যাবে। বাসায় ওর পাপা আছে, এই যে দেখতে পাচ্ছেন বাকি ছেলেরাও চলে যাচ্ছে। এখন হচ্ছে মেয়েদের টাইম। তো হচ্ছে মেয়েদের সময় ছেলেরা থাকতে পারবে না, ছেলেদের সময় মেয়েরা থাকতে পারবে না। এই আর কি জিনিসটা আমার কাছে খুবই পার্সোনালি ভালো লেগেছে, কার কেমন লেগেছে আমি সেটা জানি না। এই যে অলরেডি এখানে আমি অনেক কিছু কাট করে করে ভিডিওটা এডিট করেছি, জানি না এত বড় ভিডিও কেউ দেখবে কি না। তো হচ্ছে কি কেউ যদি পুরো ভিডিও দেখতে চান, আরো অনেক নাচ গান, অনেক আনন্দের অনেক কিছু আছে। তো হচ্ছে কি আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি পার্ট 2 নিয়ে আসব। এই যে ওরা এখানে একটা আনন্দের মুহূর্ত আমি ক্যাপচার করে নিলাম, সবাই নাচতেছে, একসাথে সবাই অনেক মজা করতেছে, কেউ সাজতেছে, আবার হচ্ছে কেউ ফটোশুটে ব্যস্ত, আবার হচ্ছে কি অনেকে দেখতে আসছে। পুরা স্কুল সাজিয়েছে, শুধু একটা রুম না, এক জায়গায় খাবারের ব্যবস্থা করেছে, এক জায়গায় হচ্ছে বসার ব্যবস্থা করেছে, মানে বিভিন্নভাবে এগুলা আয়োজন করছে। এই যে দেখতে পাচ্ছেন একজন পরী সাজছে, আবার বড় ক্লাসের মেয়েরা একই কালারের শাড়ি পরে আসছে। ভালো লাগছে সব মিলিয়ে। আসলে আমি গিয়ে বেশিক্ষণ ছিলাম না, আমার হাজবেন্ড যেহেতু বাসায় ছিল, তো বাচ্চাটাও বাসায় আসছে। তো সেজন্য আমি মেয়েকে দিয়ে কিছুক্ষণের জন্য বাসায় চলে আসছিলাম। তো আবার গিয়ে মেয়েকে আনার জন্য গেলাম, তখন আবার এই যে ডান্স করতেছে দেখতে পাচ্ছেন। একটু খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো খুব ভাইরাল গানে মেয়েরা নাচতেছে। তো হচ্ছে কি এখানে সাউন্ড বক্স নিয়ে আসছে, মানে যে যে অংশগ্রহণ করতে পারবে, যে চাইবে তাদের মন মতো করে নাচতে পারবে, মানে সবকিছু করতে পারবে যে যেটা চায় আর কি। তো হচ্ছে বছরে এই একটা দিন ওরা খুবই মজা করে বাচ্চারা, এই দিনের জন্য তাদের যত অপেক্ষা। তো হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে নাচতেছে। আমি কিছুক্ষণ ছিলাম কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। তো ওরা বিভিন্ন মানে ড্রেস পরছে, এক একজন যে সাজবে, কেউ এটা এই এই গানে নাচবে, ওই গানে নাচবে, মন মতো করে সাজছে, ড্রেস পরছে, এই আর কি। ভালো লাগছে। সব মিলিয়ে আসলে ভালো লাগছে। মনে হচ্ছে বাচ্চারা না, আমারও বেশ ভালো ফিল হচ্ছে। আসলে বাসায় থাকতে থাকতে আপনার কনটেন্ট ক্রিয়েটরের কাজ করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বোরিং হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে যদি এমন কিছু হয় বা কোথাও যাওয়া হয়, আনন্দের মুহূর্তগুলো দেখলে আসলে নিজের কাছে বেশ ভালো লাগে। ওদের
জিনিসগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের সময় তখনকার কিন্তু এত কিছু হতো না। জাস্ট ক্লাস 10 এ আমরা যখন মানে এসএসসি পরীক্ষার আগে যখন রেজাল্ট দিত, দেওয়ার আগে আমরা শুধু বিদায় অনুষ্ঠান হতো, জাস্ট এটাই। এই যে দেখতে পাচ্ছেন একটা রুমে খাবার-দাবারের ব্যবস্থা করতেছে। আগে থেকে রান্না-বান্না হয়ে গেছে, প্যাকেজিংটা করতেছে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই আপনাদের জন্য। সেজন্য দেখতে পাচ্ছেন আমি ভিডিও করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের টিচার আর এই হচ্ছে আমার ছেলে। ছবি তোলার পোজ দিচ্ছে। সে আসলে বলতেছে যে আম্মু আমার এভাবে একটা ছবি তোলো। এই যে একটা কিউট বেবি। অনেক সুন্দর করে কথা বলে। তাই হচ্ছে কি ওর একটু ভিডিও করে নিলাম। ও পাশে ওর আম্মু আছে, তারপর টিচার্সরা আছে অনেকেই। টিচার এবং কি মিসেরা আছে। তো আপনারা যদি দেখতে চান ইনশাল্লাহ আমি পরবর্তী পার্টে অবশ্যই মিস যারা আছে তাদের সবার সাথে পরিচিত করিয়ে নিব। তো হচ্ছে কি তখন ভিড়ের জন্য অতটা ভিডিও করতে পারি নাই। তো শেষ টাইমে আমি গিয়ে ওদের সাজানোটা একটু ভিডিও করে নিলাম। কেমন লাগছে আপনারা অবশ্যই সবাই জানাবেন।